আসসালামু আলাইকুম। আপনাদেরকে ইসলামী ফারায়েজের দ্বিতীয় পর্বে স্বাগতম। আমরা ইতিমধ্যে প্রথম পর্ব কমপ্লিট করেছি এবং প্রথম পর্বে আমরা বেসিক পার্ট বলেছি। আজকে আমরা দ্বিতীয় পর্ব বলবো। ইসলামী ফারায়েজের দ্বিতীয় পর্বে যে জিনিসটা আসে আমরা গতকাল পড়েছিলাম সেটা হচ্ছে ইসলামী ফারায়েজের উত্তরাধিকার, যারা উত্তরাধিকার হবে তাদেরকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি আসাবে ফারায়েজ বা জাবিল ফুরুজ, আর একটা হচ্ছে আসাবা, আর একটা কি আর একটা হচ্ছে জাবিল আরহাম। ওকে, আমরা কি বলছিলাম যে আসামে ফারায়েজ বা জাবিল ফরোজ তাদের ইসলামে কি করেছে, ওই 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 স্থানে টোটাল 12 জন ব্যক্তিকে কি করেছে উত্তরাধিকার হিসাবে পৃথক করেছে। তার মধ্যে হচ্ছে 4 জন থাকবে পুরুষ আর 12 জন হচ্ছে মহিলা। এই 4 জন পুরুষের মধ্যে আমরা কি বলছিলাম যে পিতা হবে, দাদা হবে, বৈপিত্রীয় ভাই হবে এবং স্বামী হবে। বৈপিত্রীয় ভাই কি হবে এবং কাকে বলে আমরা পূর্বের ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি। আমরা আজকে পড়বো হচ্ছে পিতার 3 অবস্থা। কি পড়বো? ওই যে আসহাবে ফারায়েজ বা জাবিল ফুরুজে 4 জন পুরুষ এবং 8 জন মহিলা, তার মধ্যে যে 4 জন পুরুষ, প্রথম হচ্ছে পিতা। পিতার হচ্ছে অবস্থা কত? পিতার অবস্থা হচ্ছে 3। পিতা কি কি অবস্থায় সম্পত্তি পাবে? পিতার অবস্থা হচ্ছে 3। পিতার অবস্থা 3-এর মধ্যে প্রথম যেটা হবে সেটা হচ্ছে যে ব্যক্তি মারা যাবে, ওই ব্যক্তি মৃত ব্যক্তির যদি পুত্র অথবা পুত্রের পুত্র থাকে, কি থাকে? যে ব্যক্তি মারা যাবে ওই মৃত ব্যক্তির পুত্র অথবা পুত্রের পুত্র যদি থাকে, অর্থাৎ পুরুষ জাতীয় যদি কিছু থাকে তার, তাহলে কি হবে? তাহলে ওই ব্যক্তির পিতা, হ্যাঁ, এখানে আমরা যদি এক্সাম্পল দেই যে মৃত ব্যক্তি মারা গেল, কি করলো? মৃত ব্যক্তি মারা গেল, হ্যাঁ, যে ব্যক্তি মারা গেল, যেমন মারা গেল হচ্ছে কাশেম। আমরা যদি বলি কাশেম মারা গেল, কাশেমের কি আছে? কাশেমের পিতা আছে, কাশেমের কি আছে? পিতা আছে। আর কাশেমের কি আছে? পুত্র অথবা পুত্রের পুত্র, পুত্র অথবা পুত্রের পুত্র। কাশেমের পুত্র আছে অথবা পুত্রের পুত্র আছে। তাহলে কি হবে এক্ষেত্রে? টোটাল সম্পত্তির আমরা কি বলছিলাম যে মাকরাজ হবে। এখানে আমরা ওই যে পুরুষের যে বিভক্তটা করবো সেখানে মাকরাজ হবে হচ্ছে 6/1, 3/2, 3/1। আমরা এই অনুপাতে বিভক্ত করব। যদি কাশেম মারা যায়, কাশেমের যদি পিতা থাকে, পুত্রের পুত্র থাকে, তাহলে সেখানে কি হবে? কাশেমের সম্পত্তি থেকে 6/1 পিতা পেয়ে যাবে। কয় ভাগ পেয়ে যাবে? 6/1 পিতা পেয়ে যাবে। আমরা কি বলছিলাম প্রথম যেটা, হ্যাঁ, তার মানে হচ্ছে প্রথম যে উত্তরাধিকার অংশটুকু ছিল তার মধ্যে পিতা কি হবে? কাশেমের, হ্যাঁ, ওই যে 4 জন পুরুষ ছিল, 4 জনের মধ্যে পিতার অবস্থা হচ্ছে প্রথম। পিতার প্রথম অবস্থানের মধ্যে পিতা কি হবে? ওই মৃত ব্যক্তি সম্পত্তি 6/1 পেয়ে যাবে। আমরা টোটাল সম্পত্তিকে যদি 6 ভাগ করে, অর্থাৎ পিতার অবস্থা প্রথম আর পুত্রের অবস্থা হচ্ছে এখানে দ্বিতীয়, অর্থাৎ অবশিষ্ট অংশ। ওইটা ছিল কি নির্দিষ্ট অংশ আমরা বলছিলাম, হ্যাঁ, আমরা কি বলছি? ওইটা হচ্ছে নির্দিষ্ট অংশ আর ওইটা হচ্ছে আসাবা। তার মানে পুত্র কি হবে? ওই নির্দিষ্ট অংশ পিতা পেয়ে যাওয়ার পরে, ঠিক আছে। এই এই তাহলে আমরা কি পাচ্ছি এখানে? পিতা পিতা যখন নির্দিষ্ট অংশ অর্থাৎ 6/1 অংশ পেয়ে যাবে, এই টোটাল সম্পত্তিকে যদি আমরা 6 ভাগ করি, তা থেকে অবশিষ্ট অংশ অর্থাৎ আসাবা হিসাবে পুত্র বাকি সম্পত্তি পেয়ে যাবে, অর্থাৎ 6/5 সম্পত্তি পেয়ে যাবে। সেটা হচ্ছে পিতার প্রথম অবস্থা। একবারে ক্লিয়ার, শর্টকাট, এভাবে বুঝবেন। তার মানে হচ্ছে কাশেম মারা গেল, পিতা আছে, পুত্রের পুত্র আছে, অথবা অধস্তন যে কোনো পুরুষ জাতীয় কি আছে। তাহলে সেক্ষেত্রে কি হবে? পিতা পেয়ে যাবে 6/1 আর অবশিষ্ট সম্পত্তি অর্থাৎ আসাবা হিসাবে ওই পুত্র অথবা পুত্রের পুত্র 6/5 সম্পত্তি পেয়ে যাবে। দ্যাটস ক্লিয়ার। পিতার দ্বিতীয় অবস্থা, পিতার দ্বিতীয় অবস্থা। কাশেম কাশেম কি করলো? মারা গেল। কাশেম কি করলো? মারা গেল এবং তার পিতাকে রেখে গেল। কাকে রেখে গেল? পিতাকে রেখে গেল। কিন্তু এখানে কি নেই? তার কোনো পুত্র অথবা পুত্রের পুত্র নেই, পুত্র অথবা পুত্রের পুত্র নেই। এখানে কি আছে? তার কন্যা, তার কন্যা অথবা পুত্রের কন্যা, অথবা অথবা অধস্তন অন্য কেউ, পুত্রের কন্যা, কিন্তু কোনো পুরুষ নেই এখানে। ওকে, পিতা আছে, কন্যা আছে অথবা পুত্রের কন্যা, এই সংক্রান্ত নারী সংক্রান্ত কেহ এখানে আছেন। তাহলে এই ক্ষেত্রে কি হবে? যদি একজন নারী থাকে, একজন কন্যা থাকে তার, তাহলে আমরা কি জানি? পিতা কি হবে? 6/1 তো পেয়ে যাবে। তার মানে এখানে মাকরাজটা কি হবে? এখানে মাকরাজটা হচ্ছে 6/1 আর হচ্ছে কি 3/1 আর হচ্ছে কি 3/2। ওকে, তাহলে টোটাল মাকরাজের মধ্যে আমরা কি জানি যে 2 ধরনের মাকরাজ হয়। একটা হচ্ছে কি 6/1, 3/1, 3/2। আর একটা মাকরাজ কি আমরা জানি 4/2, 4/1, 8/1। আমরা গতকাল ক্লাসে সেটা বলছিলাম। তা পুরুষের ক্ষেত্রে মাকরাজটা হচ্ছে 3টা। এই 3টা মাকরাজ থেকে
আমরা কি পাচ্ছি যে 6/1, হ্যাঁ, পিতা 6/1 প্রথম পেয়ে যাবে। যদি একজন কন্যা থাকে তাহলে এই টোটাল সম্পত্তিকে আমরা 6 ভাগে বিভক্ত করলাম। কি করলাম? টোটাল সম্পত্তিকে, তার কাশেমের টোটাল সম্পত্তিকে 6 ভাগে আমরা বিভক্ত করব। 6 ভাগে বিভক্ত করার পরে, হ্যাঁ, এই 6 ভাগে বিভক্ত করার পরে এই টোটাল সম্পত্তির অর্ধেক যদি একটি কন্যা থাকে সে পেয়ে যাবে। তাহলে 6 এর অর্ধেক কত? 3। 3 পেয়ে গেল, 3 পেয়ে গেল। আর পিতা, পিতা কি পেয়েছিল? 1 ভাগ পেয়েছিল। পিতা 1 ভাগ পেয়েছিল। তাহলে এই 6 থেকে 1 ভাগ চলে গেল আর 3 ভাগ চলে গেল, রইল কত ভাগ? এখানে রয়ে গেল হচ্ছে 2 ভাগ। পিতা পিতা তাহলে পিতার অবস্থানটা কি হবে? ওই যে 2 ভাগ রয়ে গেল, ওই 2 ভাগ অর্থাৎ অবশিষ্ট অংশ আসাবা হিসাবে, আসাবা হিসাবে আসাবা হিসাবে পিতা ওই সম্পত্তিটা আরো 2 শতাংশ পেয়ে যাবে। আরো কি 2 ভাগ পেয়ে যাবে, সরি 2 শতাংশ না, আরো 2 ভাগ পেয়ে যাবে। তার মানে আমরা কি করলাম? ওই যে 1 আর 2 কত? 3, আর হচ্ছে 3, এই টোটাল সম্পত্তিকে আমরা 6 ভাগ করতে পারলাম। আমি আবার বলছি, পিতার দ্বিতীয় অবস্থা হচ্ছে যদি, হ্যাঁ, কাশেম মারা গেল, তার পিতা আছে প্লাস কন্যা অথবা পুত্রের কন্যা আছে, অর্থাৎ তার পুরুষ জাতীয়, তার কি ছেলে অথবা পুত্রের পুত্র এমন কি কন্যা আছে এখানে। তাহলে কি হলো? পিতা কি হবে? 6/1 ভাগ পেয়ে যাবে। টোটাল সম্পত্তিকে আমরা 6 ভাগ করবো, এটাকে 6/1 ভাগ পেয়ে যাবে। তারপর কি হবে? যদি একজন কন্যা থাকে টোটাল সম্পত্তির অর্ধেক পেয়ে যাবে, মানে অর্ধেক ভাগ পেয়ে যাবে। তাহলে আমরা 6 ভাগ করার পরে টোটাল সম্পত্তি কি 1 ভাগ বাবা পেয়ে গেল, 3 ভাগ এক কন্যা পেয়ে গেল, তাকে হচ্ছে আরো 2 ভাগ, ওই 2 ভাগ আসাবা হিসাবে বাবা পেয়ে যাবে। জাস্ট ওকে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যদি কন্যা একাধিক থাকে, 2 জন অথবা 3 জন থাকে, 2 জন অথবা 3 জন থাকে, কন্যা যদি 2 জন অথবা 3 জন অথবা তার চেয়ে বেশি থাকে, এক্ষেত্রে পিতা 6/1 ভাগ তো পাবেই। পিতার অংশ এক্ষেত্রে নির্দিষ্ট, নির্দিষ্ট অংশ ভাগে পিতা কি হবে? 6/1 ভাগ পাবেন। তারপর কি হবে? কন্যা 2 জন থাকুক, 2 এর অধিক থাকুক, যতজনই থাকুক না কেন, টোটাল সম্পত্তি 3/2 পেয়ে যাবে। তখন কতটুকু পাবে? 3/2। আগে কত ছিল? অর্ধেক ছিল, কিন্তু এখন 3/2। তার মানে কি? তার মানে হচ্ছে 6 এর 3/2 কি? তার মানে কত দাঁড়াচ্ছে? 4 ভাগ। 4 ভাগ পেয়ে যাচ্ছে সে। কত ভাগ? কন্যারা কত ভাগ পেয়ে যাচ্ছে? এই 4 ভাগ পেয়ে যাচ্ছে। আর 1 ভাগ কি পেয়েছিল? বাবা পেয়েছিল। বাবা তো কি পেয়েছিল? নির্দিষ্ট অংশভাগী, প্রথম অংশীদার হিসেবে পেয়েছিল। আর এই যে দেখেন, এখন 4 ভাগ আর 1 ভাগ, 5 ভাগ, আর 1 ভাগ রয়ে গেছে। সেই 1 ভাগ আসাবা হিসাবে বাবা পেয়ে যাবে। এই যে আসাবা হিসাবে বাবা পেয়ে গেল। আমি বোঝাতে পারছি? কাশেম মারা গেল, বাবার দ্বিতীয় অবস্থা। কাশেম মারা গেল, কাশেম মারা যাওয়াতে পিতা রেখে গেল, তার কন্যা অথবা পুত্রের কন্যা রয়ে গেল। এক্ষেত্রে বাবা 6/1 ভাগ পাবে। যদি একজন কন্যা থাকে তাহলে সম্পূর্ণ সম্পত্তি অর্ধেক পেয়ে যাবে, আর 2 জন কন্যা থাকলে 3/2, অর্থাৎ 6 এর 4 অংশ পেয়ে যাবে। তাহলে 4 অংশ আর 1 অংশ কত হলো? 5 অংশ। 5-এর পরে তাকে আর কি এখানে 1 অংশ থাকে। 5-এর পরে তাকে কি 1 অংশ থাকে, সেই 1 অংশ বাবা আসাবা হিসাবে পেয়ে যাবে। সেটা হচ্ছে পিতার দ্বিতীয় অবস্থা। এখন পিতার তৃতীয় অবস্থাটা কি? পিতার তৃতীয় অবস্থা কি? এক্ষেত্রে কাশেম মারা গেল। কাশেম মারা যাওয়ার পরে কি হলো? এখানে তার পিতা আছে। কাশেম মারা যাওয়ার পরে কি হলো? এখানে পিতা, তার কোনো ছেলে সন্তান নেই, মেয়ে সন্তান নেই, সে অথবা তার একাধিক কোনো ভাই বোনও নেই। কাশেম মারা গেল, তাহলে পিতা আছে এখানে, আর কি আছে? মাতা আছেন। পিতা আছে, আর কি আছে? মাতা আছে। এক্ষেত্রে আমরা টোটাল সম্পত্তিকে 3 ভাগ করব। এক্ষেত্রে আমরা টোটাল সম্পত্তিকে, ওই যে দেখেন, পুরুষের ক্ষেত্রে মাকরাস কি? 6/1, 3/1, 3/2। এক্ষেত্রে সম্পত্তিকে আমরা কি করব? আমরা 3 ভাগ করব। মাকে আমরা 3/1 ভাগ দিয়ে দিব। মাকে কি করব? আমরা 3/1 ভাগ দিয়ে দিব। আর বাকি সম্পত্তি, তার মানে হচ্ছে 3-এর মধ্যে যদি 3/1 ভাগ দেই আর 3/2 ভাগ, এক্ষেত্রে প্রথম অংশীদার হচ্ছে মা। আর এক্ষেত্রে অর্থাৎ আসাবা অবশিষ্ট অংশীদার হিসাবে বাবা 3/2 ভাগ অংশ সম্পত্তি পেয়ে যাবে। পিতার তৃতীয় অবস্থায় আবার বলছি, কাশেম মারা গেল, তার কোনো পুত্র নাই, তার কোনো কন্যা নাই, অথবা তার একাধিক কোনো ভাই বোন নাই। এক্ষেত্রে কি হবে? পিতা আছে, মাতা আছে। এক্ষেত্রে পিতা, প্রথম মাতাকে দিব আমরা। মাতাকে কি দিব? টোটাল সম্পত্তি 3/1 ভাগ দিয়ে দিব। তারপর কি করব? এই যে 3 ভাগের জন্য আর 2 ভাগ অবশিষ্ট অংশটুকু আসাবা হিসাবে বাবা পেয়ে যাবে। জাস্ট ওকে, সহজ, একবারে সহজ হিসাব। কিন্তু এখানে যদি মাতাও না থাকে, তার কোনো পুত্র নাই, কন্যা নাই, ভাই বোন নাই, কেউ নাই, অনলি পিতা আছে, তাহলে পিতা কি হবে? সরাসরি ওই সম্পত্তি, অবশিষ্ট সম্পত্তিটুকু, যেহেতু কেউ নাই, তার মানে টোটাল পিতা কি হবে? আসাবা হিসাবে এই সম্পূর্ণ সম্পত্তি সে পেয়ে যাবে। সে কি করবে? সম্পূর্ণ সম্পত্তি সে পেয়ে যাবে। এক্ষেত্রে আর সেটা বাইরে যাবে না। তার মানে আমরা কি করলাম? ইসলামী পারায়াজের দ্বিতীয় ক্লাসে আমরা কি জানলাম?
যে ইসলামী পাড়ায় যে কয়টি অংশ হয়, একটা হচ্ছে নির্দিষ্ট অংশভোগী, আর একটা অবশিষ্ট অংশভোগী, আর একটা হচ্ছে জাবির আরহাম। তার মানে হচ্ছে যখন নির্দিষ্ট অংশভোগী থাকে তখন দ্বিতীয় নির্দিষ্ট অংশভোগীকে সম্পত্তি দেওয়ার পরে তারপর আমরা যাই দ্বিতীয় মানে আসাবাতে যাই। তো নির্দিষ্ট অংশভোগীর মধ্যে পুরুষ আছে কয়জন? 4 জন। তার মধ্যে একজন হচ্ছে বাবা। বাবার অবস্থা কি? তিনটা। হ্যাঁ, বাবার প্রথম অবস্থা কি ছিল? বাবার প্রথম অবস্থা হচ্ছে যদি কোনো ব্যক্তি মারা যায়, সেখানে যদি ওই ব্যক্তির পুত্র অথবা পুত্রের পুত্র থাকে, তাহলে কি হবে? বাবা কতটুকু পাবে? বাবা 6 ভাগের 1 অংশ পেয়ে যাবে। আমি রিপিট করতেছি, 6 ভাগের 1 অংশ পেয়ে যাবে। আর 6 ভাগের 5 অংশ কি হবে? পুত্র অথবা পুত্রের পুত্র পেয়ে যাবে। পুত্রের পুত্র পেয়ে যাবে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে প্রথম অবস্থা। আর দ্বিতীয় অবস্থা হচ্ছে যদি কোনো ব্যক্তি মারা যায়, কাসেম যদি মারা যায়, তাহলে কি হবে? যদি পিতাকে রেখে যায়, পিতার সাথে কি হবে? কন্যা অথবা পুত্রের কন্যা রেখে যায়, অর্থাৎ পুরুষ জাতীয় কেউ নাই, এক্ষেত্রে কি হবে? পিতা 6 ভাগের 1 ভাগ পাবে। আর টোটাল সম্পত্তির অর্ধেক কি পেয়ে যাবে? 1 মেয়ে থাকলে পেয়ে যাবে। আর যদি 2-এর অধিক মেয়ে থাকে তাহলে টোটাল সম্পত্তির 3 ভাগের 2 ভাগ পাবে। আর কি হবে? অবশিষ্ট সম্পত্তি পিতা আসাবা হিসেবে পেয়ে যাবে। পিতার তৃতীয় অবস্থা হচ্ছে কাসেম মারা গেল, তার কন্যা নাই, তার পুত্র নাই, তার কেহ নেই, তার অন্য কোনো তার স্ত্রীও নেই। তার মানে কি বিষয়টা এখানে কি দাঁড়ালো? পিতা আছে, মাতা আছে। যদি মাতা থাকে তাহলে মাতাকে কি করতে হবে? 3 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে। আর 3 ভাগের 2 ভাগ কি পাবে? পিতা পাবে। ওকে, যদি এখানে কাসেম মারা গেল, মাতাও নেই, তাহলে কি করতে হবে? আসাবা হিসাবে সম্পূর্ণ সম্পত্তি পিতাকে দিয়ে দিতে হবে। তার মানে আমাদের আশা করি দ্বিতীয় পর্বের পিতার যে 3 অবস্থা, সে 3 অবস্থা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এই প্র্যাকটিসগুলো আমরা যদি করি তাহলে আমাদের মুনসেফ, অ্যাডভোকেট অথবা কারো কাছে যেতে হবে না, নিজেদের পারায়েজ আমরা নিজেরাই করতে পারবো। আশা করি সবাই শিখিয়ে নিজেদের পারায়েজ নিজেরাই করবেন। সবাইকে অশেষ ধন্যবাদ।